নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আবার রান্নার সমাহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি রান্না করব খাস গোবিন্দভোগ আতপের সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি। কারণ আমার আজকে বিপত্তারিণী বলে কাল আমি নিরামিষ খেয়েছি। সেই নিরামিষ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি আমি 4 রকমের ডাল আর খাস গোবিন্দভোগ আতপ। আমি এখানে কামিনী আতপটা ব্যবহার করেছি। আমি নিয়েছি এখানে এই কুনকের 3 কুনকে আতপ চাল, আর নিয়েছি এই কুনকেতেই মেপে 1 কুনকে মুগের ডাল, আর এই কুনকেতেই মেপে নিয়েছি 3 রকমের ছোলা, মটর আর অড়হরের ডাল। এবারে এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 6-7 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ডালটাও তাই করব। এবারে মুগ ডালটা আমি ভেজে নেব। মুগ ডালটা কড়াইতে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ভাজার একটা সুন্দর গন্ধ ছাড়ে। গ্যাসের ফ্লেমটা আমি খুব একটা হাই করে রাখিনি, কারণ তাতে ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই জন্য আমি ওটাকে মাঝামাঝি করেই রেখেছি। এইবারে আমি ডালটা ভালো করে ভেজে নিয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। আর ঢেলে নিয়ে এটা আমি ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পাত্রটাতেই আমি ঢেলে নিয়ে আমি এটাকে খানিকক্ষণ ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব। এবার ভালো করে আমি জল পাল্টে 6-7 বার ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি ওই ডালটা সেদ্ধ করে নিয়েছি, যে 3 রকম ডাল মেশানো ছিল। এবার আমি কড়াইতে 2 চামচের মতো ঘি দিচ্ছি। এখানে আমি কোনো বাজারের কিনা ঘি ব্যবহার করিনি। বক্রেশ্বরে আমার এক কাকু আছেন, উনি ঘরের ঘি আমাকে তৈরি করে পাঠান, সেই ঘি আমরা খাই। আচ্ছা, দিলাম ঘিয়ের মধ্যে 2টো তেজপাতা আর 5 ফোড়ন। চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে ওই চালটা আমি হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটু হালকা করে এইভাবে ভেজে নিলে কি হয়, এই খিচুড়ির গন্ধটা, গোবিন্দভোগ আতপের খিচুড়ির গন্ধটা খুব সুন্দর হয়, একটা অন্য মাত্রা এনে দেয়। এইভাবে ভাজা হয়ে গেলে একটু চালটা বেশ একটার থেকে আরেকটা আলাদা হয়ে যাবে, চুরো চুরো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে একটা পাত্রে ঢেলে রেখে দেব। এটা ঢালা থাকুক। আমি এরপর একটা হাঁড়িতে করে জল বসিয়ে দেব। এটা ঢালা রইল। এবার আমি হাঁড়িতে করে জল বসিয়ে দেব। জল গরম হলে মুগের ডালটা ঢেলে দেব, কারণ আতপ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একটু পরে দেব। দিয়ে দিলাম 15 থেকে 16টা কাঁচা লঙ্কা। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওই ভাজা আতপ চালটা এর মধ্যে ঢেলে দেব। ডালটা হাফেরও বেশি সেদ্ধ হয়ে এসেছে। এবার এই চালটা আমি পুরোটা দিয়ে দেব, একদম বাটিটা পরিষ্কার করে দিয়ে দেব, দিয়ে এটা সেদ্ধ হতে দেব। আর আমার যে ডালটা সেদ্ধ করা আছে, ওই 3 অড়হর ছোলার মটরের ডালটা যে সেদ্ধ করা আছে, সেটাও আমি এর মধ্যে ঢেলে দেব, কারণ ছোলার ডালটা ওখানে সম্পূর্ণভাবে সেদ্ধ করা নেই, এটার সাথে আরেকটু সেদ্ধ হতে হবে, তবে ওটা মিশবে। এরপর দিয়ে দেব নুন আর সামান্য একটু হলুদ, কারণ আমি যে মশলা দেব খিচুড়িতে, সেই মশলার সাথে আর একটু নুন হলুদ আমাকে দিতে হবে, সেই জন্য এখানে আমি অল্প দিলাম। প্রায় খিচুড়ি এটা সেদ্ধ হোক ততক্ষণ, জলটা তো আরও টানবে। এটা হতে হতে আমি মশলাটা তৈরি করে নেব। এবারে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, পাতলা পাতলা করে কেটে একটা গোটা টমেটো দিলাম হলুদ, দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 2.5 চামচের মতো ধনের গুঁড়ো। তারপরে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি তো, আর একটু জল। মশলাটা ভিজলে দিয়ে দিলাম
1.5 চামচের মতো আদা। এবারে কড়াইতে একটু তেল দিয়ে ওই 3 টেবিল চামচের মতো তেল দেব, দিয়ে 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দেব, আর দেব এর মধ্যে একটু জিরে। এবারে এই ফোড়নের গন্ধটা সুন্দর হলে এর মধ্যে মশলাটা আমি ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া হতে হতে দিয়ে দিলাম নুন আর চিনি, 1 চামচ আর একটুখানি বেশি চিনি দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে টমেটোটা একদম যতক্ষণ না মিশে যাবে একটু মশলাটা নাড়াচাড়া করে মশলার থেকে তেলটা বেরিয়ে এসছে। এবার এটা আমি খিচুড়িতে ঢেলে দেব। তারপর খিচুড়িটা তো সেদ্ধ হয়েই গেছে, এটা এবারে হাতায় করে একটু নাড়াচাড়া করতে হবে, হাতা বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে দেখছেন বন্ধুরা কি সুন্দর রঙটা হয়ে গেছে। এতক্ষণ সাদা লাগছিল খিচুড়িটা দেখতে, এখন বেশ সুন্দর হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি অ্যাড করব 2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। আমার গরম মশলার গুঁড়োর চামচটা দেখুন এত সুন্দর যে বেশি তুলব বললেও হবে না। 2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমার খিচুড়ি। তবে মনে হচ্ছে নুনটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও 1.5 চামচ নুন দেব। নুনটা আমার একটু কমই মনে হচ্ছে, তাই আমি আরেকটু নুন দেব। তবে খিচুড়ি আমার হয়েই এসেছে বন্ধুরা। দিয়ে দিলাম আরও 1.5 চামচ নুন। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট সেকশানে ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, তার আগে সবাই সুস্থ থাকবেন। আজকের তাহলে আসি বন্ধুরা, টাটা।